প্লেন চিকেন টিক্কা কাবাব, চিকেন 65, রসগোল্লা, চিকেন তন্দুরি মান্ডি। যেখানেই প্রচুর খাবারের ভাব সেখানেই আমার আবির্ভাব। আজ কিন্তু আমি চলে এসেছি এই শহীদ আমির আলী অ্যাভিনিউতে, আবার আরেকটা বুফের ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আপনারা সবাই প্রচুর ভালো আছেন। আর ভিডিওটি স্টার্ট করার আগে, আমি দীপ্ত আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। বাইরে কিন্তু খুব গরম, পেছনের আকাশটা জাস্ট দেখুন, আর তার পেছনেই কিন্তু ওই দূরে কোয়েস্ট মল দেখা যাচ্ছে, এই ফ্লাইওভারটার পেছনেই। আর আমরা জাস্ট কোয়েস্ট মলের আগেই রয়েছি কামারা রেস্টুরেন্ট, জিশান। ওই পাশে কিন্তু পার্ক সার্কাসের বিখ্যাত জিশান রেস্টুরেন্ট। তো চলুন এবার ভেতরে ঢুকি আমরা আস্তে আস্তে। বাইরে প্রচুর গরম, ভেতরটা একদম শীততাপ নিয়ন্ত্রিত, খুব ভাল লাগছে। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে আমি একটাই অনুরোধ করব, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এদের এখানে যা খাবারের আইটেম আছে, 7 রকমের স্টার্টার আছে, দাম হচ্ছে 399 রুপিস চিকেন বিরিয়ানি নিলে, আর 449 যদি আপনি পেমেন্ট করেন তাহলে কিন্তু মাটন বিরিয়ানি। আচ্ছা, আমি জাস্ট একটু আপনাদের বলে দিই, মাটন বা চিকেন বিরিয়ানি যেটা আছে সেটা কিন্তু একবারই দেবে এনারা। আর সেম 7 রকমের যে স্টার্টার আছে তার মধ্যে 2টো ভেজ স্টার্টার আছে আর 5টা হচ্ছে চিকেন স্টার্টার। এইগুলো কিন্তু আপনি যত চাইবেন তত পাবেন। আচ্ছা, এদের এখানে কিন্তু আলাকাট মেনু আছে, আমি জাস্ট একটুখানি আলাকাটগুলো আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কামারা মেনু কার্ডটা, যেখানে আলাকারের আইটেমগুলো আছে। জাস্ট আপনাদের একবার এক ঝলক দেখিয়ে দিই, আপনারা পজ করে ভিডিওটা দেখে নেবেন পুরোটা। আচ্ছা, খাবার কিন্তু বুফেতে সাজানো নেই, এরা কিন্তু টেবিলে সার্ভ করবে। আর টেবিলে অলরেডি আমার কাছে চলে এসছে ফার্স্টে 2টো ভেজ আইটেম। ভেজ আইটেমের মধ্যে এইটা হচ্ছে তন্দুরি আলু, আর এইটা হচ্ছে দহি শিক কাবাব। খাবারগুলো কিন্তু যথেষ্ট গরম, এটাই সার্ভ করেছে ওরা। তো আমি জাস্ট তন্দুরি আলুটা একটুখানি খেয়ে আপনাদের তার টেস্টটা বলবো। তন্দুরি আলুটা কিন্তু একদম সফট, ওপরটা বেশ ভালো মতো পোড়া, আর সাইডে একটা খোলার মতো রয়েছে। হালকা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু বেশ লালচে লালচে টাইপের। এটা জাস্ট একটুখানি খারাপ না, একটু মুখরোচক। আলুটা বেশ সুন্দর মুখে লাগছে, মানে স্পাইসি না, মানে ঝাল টাল একদম নেই, ভাল লাগছে খেতে। আচ্ছা, এর পরের যে আইটেমটা রয়েছে এটা হচ্ছে দহি শিক কাবাব। দহি শিক কাবাবটা কিন্তু আমি কোনোদিন খাইনি। এটার ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না, এটা কী দিয়ে বানানো। তো ভেতরে বেশ ভালো ঘি বা তেল, অয়েলি রয়েছে পুরো ব্যাপারটা, দেখছেন গাতে একদম চকচক করছে তেল। এটাকে একটুখানি, একটু টক ভাব রয়েছে, খাবারটা কিন্তু একটু ড্রাই লাগলো আমার, হালকা একটু মিষ্টি ভাব রয়েছে। ব্যাপারটা কীরকম জানেন, আমি আপনাদের বলছি, ছোটোবেলায় সে আমরা হজমি খেতাম না, সেই হজমির মতো কিন্তু খেতে লাগছে। অদ্ভুত টেস্টটা কিন্তু একদম ইউনিক। এরকম টেস্ট কিন্তু আমি এর আগে সেরকমভাবে কিন্তু কোথাও পাইনি। তো এই খাবারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আলুর থেকে আমি কিন্তু এর পয়েন্ট আরও বেশি রাখবো। এরপর কিন্তু আমি সোজা ঢুকছি চিকেনের আইটেমে। আর চিকেনের ফার্স্ট আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে চিকেন এই চটপটা ফ্রাই, আর তার সাথে কিন্তু এনারা এই গ্রিন চাটনি যেটা হয় সেটাও কিন্তু এখানে দিয়ে গেছেন। তো আমি জাস্ট এই চিকেন চটপটা ফ্রাইটাকে একটুখানি প্রথমে ভেঙে দেখি। আচ্ছা, এর ভেতর পুরো জাস্ট ওপরে একটা পাতলা খোলার মতো, আর ভেতরে কিন্তু পুরো চিকেন রয়েছে, আর এটা একটু হাড়ও আছে এর ভেতরে। তো চিকেন চটপটা ফ্রাইটাকে চটপট করে মুখের ভেতর ঢুকিয়ে ফেলি। ভালো খেতে, সত্যি ভালো খেতে। চিকেন চটপটা ফ্রাই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপরে আমি এই চিকেন যে গোল্ড কয়েন যেটা দিয়েছে সেইটাকে আপনাদের সামনে তুলে ধরবো। গোল্ড কয়েনগুলো কিন্তু ওপরে মনে হচ্ছে তিল দিয়েছে এরা, জাস্ট ওপরে একটা কোটিং দেওয়া, ভাজা। একটু ভেতরে কী আছে বুঝতে পারছি না, একটু পাউরুটি পাউরুটি টাইপের কিছু একটা লাগছে। যাই হোক, এটাকে একটুখানি ট্রাই করি। কিন্তু ওপরে এই যে দেখছেন পুরোটা কিন্তু একদম ঠাসা চিকেন, মানে চিকেনটাকে কিমা করে পেস্ট করে, মানে ওপরে একটা জাস্ট খোলা রয়েছে, খোলাটার ওপর দিয়ে ওপরে তিল দিয়ে সুন্দর লাগছে। এটা কিন্তু বেশ মুখরোচক। এটার থেকেও কিন্তু আমি এটাকে এগিয়ে রাখবো, এর টেস্ট কিন্তু আমার আরও বেশি ভালো লেগেছে। এই আইটেমটার মধ্যে কোনো হার নেই,
গোল্ড কয়েন কিন্তু 4.6/5। গোল্ড কয়েন চিকেন চটপাটা যেটা ছিল সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এর পরের আইটেম কিন্তু আমি চলে এসেছি, এইটা হচ্ছে চিকেন পাঙ্কুড়ি কাবাব। চিকেন পাঙ্কুড়ি কাবাব যেটা, সেটা কিন্তু আমি আগে কোনো দিন শুনিনি। আর এই পাশে যে তিনটে রয়েছে, এইটা কিন্তু একদম প্লেন চিকেন টিক্কা কাবাব। এইটা হচ্ছে মানে বনলেস এই চিকেন টিক্কাগুলো, আর এইগুলো উইথ বোন চিকেন পাঙ্কুড়ি কাবাব। চিকেন টিক্কাটাকে আগে ট্রাই করব, আর আমার চিকেন টিক্কা অলওয়েজ ফেভারিট। চিকেন টিক্কাটাকে আগে ট্রাই করে তারপরে আমি চিকেন পাঙ্কুড়িতে ঢুকবো। প্রথমে ভেঙে দেখি, ওপরের শ্যাঁকাটা তো যথেষ্ট ভালো, মানে একদম কালো কালো হয়ে রয়েছে। একটা সুন্দর, এখান থেকেই একটা সুন্দর স্মেল আসছে। আর হাতে যথেষ্ট মানে এই বাটার যেটা দেয় না, বাটারের পরিমাণটাও কিন্তু বেশ, দেখুন একদম চকচক চকচক করছে গাটা। তো জাস্ট এটাকে একটুখানি ভেঙে, চিকেনটা কিন্তু সফট আছে, দুর্দান্ত। আমার যেহেতু ভাল লাগে, যেহেতু অলওয়েজ আমি এটাকে 4.8/5 দেবো। আচ্ছা, এরপরে কিন্তু আমি আসছি চিকেন পাঙ্কুড়ি কাবাবে। তো এই পাঙ্কুড়ি কাবাবটাকে একটুখানি এটার সাথে লাগিয়ে ট্রাই করি। অ্যাকচুয়ালি এই পাঙ্কুড়ি কাবাবের টেস্টটা আমি একটু দেখতে চাই। চিকেনটা দারুণ সফট, আর এই ওপরটাও কিন্তু সেম শ্যাঁকা টাইপের, যথেষ্ট এই সাইডে ঘি দেওয়া রয়েছে। মানে দিস ইজ জাস্ট ওয়ান কাইন্ড অফ আ কাবাব, আর কিছু না। মানে একদম এই টিক্কা কাবাবের মতনই টেস্টটা। টিক্কা কাবাবের যেমন একটু রোখালো, এর অতটা রোখালো না, একটুখানি মানে ঝালটা এর মধ্যে একটু কম। চিকেন টিক্কার মধ্যে একটু চিটচিটে একটা হালকা ঝাল রয়েছে, সেই ঝালটা কিন্তু এর মধ্যে নেই। দারুণ সফট। 4.7 4 to 4.8/5, এত ভাল লাগছে। এর পরের আইটেম কিন্তু এই যে চিকেন 65, এরকম সাইডে লঙ্কা, এইখানে লঙ্কা, ওপরটায় কারি পাতা দেওয়া, আর কালারটা জাস্ট আপনারা একবার চোখ দিয়ে দেখুন ভালো করে। ও হো, মানে দেখেই একদম মনে হচ্ছে একদম ওই আচার আচার টেস্ট হবে এর, যেটা আমি আগেও অনেক রেস্টুরেন্টে আমি এরকম পেয়েছি। তো এটাকে আমি এবার টেস্ট করব। আর এইরকম সাইজের চিকেন রয়েছে, এইখানে একটা হাড়ও রয়েছে, মানে ড্রামস্টিক টাইপের, মানে এটা এই ড্রামস্টিকগুলো যেরকম হয় এই রকম। এটাকে একটুখানি কামড়ে দেখা যাক। চিকেনগুলো কিন্তু যথেষ্ট সফট, আর চিকেনগুলোর মধ্যে একটা ফ্রেশ ব্যাপার আছে। ওপরে একটা কোটিং রয়েছে, আর এইখানে এই লঙ্কাগুলো রয়েছে। এই লঙ্কা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, এরকম সবুজ সবুজ কারি পাতা। টেস্টটা একদম আচার, যেরকম আমের আচার হয়, মানে টক ঝাল মিষ্টি একটা আচার যেরকম হয়, একদম সেম। এই যে বুফেটা চলছে, এই বুফের মধ্যে কিন্তু অলরেডি এই বিরিয়ানিটা ইনক্লুডেড। স্টার্টার যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা যত খুশি তত খেতে পারেন। আচ্ছা, আমি এই বিরিয়ানিটা একটু জাস্ট আপনাদের দেখাই। একদম দুর্দান্ত সাদা আর ইয়েলো কালারের রাইস সুন্দরভাবে, আর ওপরটা দেখুন একদম চকচক চকচক হচ্ছে, মানে বেশ দারুণ পরিমাণে ঘিয়ের গন্ধ আসছে। চালগুলো কিন্তু বেশ ঝরঝরে। ভেতরে একটা এই সাইজের আলু রয়েছে, আর তার সাথে একটা এই রকম টাইপের একটা মাটন দিয়েছে। মাটনটা কিন্তু একদম দেখুন কীরকম সফট, এই টানছি একদম, এই দেখুন খুলে খুলে সব চলে আসছে। ওহো, মানে সত্যি কথা বলতে জিভের জল আটকাতে পারছি না, মানে এত সুন্দর, এত সফট মাটন। জাস্ট বিরিয়ানিটা আগে আমি একটু ট্রাই করি। বিরিয়ানির মধ্যে হালকা একটু গোলাপ জলের গন্ধ পেলাম, ভাল লাগছে, খারাপ না। তবে বিরিয়ানির টেস্ট কিন্তু কলকাতা বিরিয়ানি বেশ ভালো। আর আলু দিয়ে জাস্ট একটু বিরিয়ানিটাকে লাগিয়ে, বিরিয়ানির মধ্যে আলু পড়ে গেলে না, মানে আলুটার যে টেস্ট সেটা কিন্তু একদম আলাদাই। মানে এই এই টেস্ট কিন্তু কোথাও পাওয়া যায় না। বিরিয়ানি আলু কিন্তু মানে মাঝে মাঝে আমার বিরিয়ানি মাটনের থেকেও বেশি ভালো লাগে বিরিয়ানি আলুর টেস্ট। মাটনটায় আসি, মাটনটা তো একদম তুল 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 করছে নরম। এই রকম মাটনের পিসটা আমার যদিও কপালে খুব একটা ভালো পড়েনি, তবে একদম চাপের পিস, এখানে চর্বি, ওপরে মাংস, আর
এইটাকে একটুখানি কামড়ে দেখা যাক। মাংস না, রসগোল্লা, দুর্দান্ত। একদম রেওয়াজি খাসি তো, আর রেওয়াজি খাসির যে একটা সুন্দর স্মেল সেইটা কিন্তু দারুণভাবে আসছে। আর বিরিয়ানিটা কিন্তু ফাটাফাটি ফাটাফাটি। 449-এর বুফে কিন্তু আমার কাছে শেষ। আমি স্পেশাল করে আলাদা আরেকটা এই চিকেন তন্দুরি মান্ডি নিয়ে নিয়েছিলাম। মান্ডি আমি যদিও কোনোদিন আগে খাইনি, কিন্তু মান্ডির সাথে যে জিনিসপত্র রয়েছে সেগুলো দেখে তো আমার মাথা খারাপ, এত কিছু থাকে মান্ডির মধ্যে। এই দেখুন এইখানে একটা ওই ঘোল মানে দই টাইপের কিছু একটা এটা করেছে, এদিকেও আর একটা কিছু মানে রায়তা টাইপের কিছু একটা রয়েছে। আচ্ছা, এর পাশে কিন্তু এইখানে আর একটা কোনো চাটনি রয়েছে, বুঝতে পারছি না এগুলো কি, জিজ্ঞেস করতে হবে। সাথে একটা স্যালাড, একটু ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে এরকম সুন্দর, আর তার সাথে এই রকম সাইজের একখানা তন্দুরি চিকেনের পিস। এর পাশে যে এই রাইসটা রয়েছে, রাইসটা জাস্ট আমি একটু টেস্ট করব। রাইসটা কীরকম, মানে আমি আগে মান্ডি সেরকমভাবে কোনো দিন টেস্ট করিনি, তো মান্ডির টেস্টটা কীরকম সেটা জাস্ট এমনি শুধু খেয়ে দেখি। ভালো খেতে, সত্যি কথা বলতে ভালো লাগছে। বিরিয়ানি দেখুন, বিরিয়ানির প্রতি আমাদের প্রত্যেকেরই একটা দুর্বলতা আছে। মান্ডি কিন্তু বিরিয়ানি না, কিন্তু মান্ডির নিজস্ব একটা সুন্দর টেস্ট আছে। এই টেস্টটা কিন্তু যথেষ্ট লোভনীয়। আর তার সাথে মান্ডির সাথে এইগুলোকে দিয়ে একটুখানি ভাল লাগছে। মান্ডি কিন্তু খারাপ না, বেশ যথেষ্ট ভালো। তবে বিরিয়ানিকে কিন্তু আমি হাগে রাখতে পারবো। আচ্ছা, মান্ডির মধ্যে যে চিকেনটা আছে, ও ও, আবার সেই তন্দুরি চিকেন, মানে আবার আমার তন্দুরি চিকেন দেখলে আমার। আর এই চিকেনটা সাইডে কিন্তু যথেষ্ট পরিমাণে এই বাটার দেওয়া না, চিকেন কিন্তু যথেষ্ট সফট। আমি জাস্ট হাত থেকে পিষতে যাচ্ছে বলে এরকম দেখাচ্ছে। এই দেখুন এরকম চিকেন কিন্তু কোয়া কোয়া উঠে চলে আসছে। একদম দুর্দান্ত তন্দুরি চিকেন, মানে টক ঝাল মিষ্টি যেটুকু যা থাকা দরকার একদম পারফেক্ট, মানে কোনো কিছুতে কোনো কমতি নেই। আর এর সাইডে কিন্তু এখানে একটা স্যালাডও এরা দিয়েছে। আর ওপরে কিন্তু এই যে মান্ডির ওপরে, মান্ডির যে রাইসগুলো রয়েছে তার ওপরে কিন্তু এই দেখুন এখানে কিন্তু বেরেস্তা দেওয়া। মোদ্দা কথা, মান্ডি যথেষ্ট ভালো খেতে, আমার বেশ বেশ ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আবার শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা।